নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি প্রভাতী আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এইখান থেকে শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকটা কাজ থাকে, যেগুলো হয়তো সবটা আমরা ক্যামেরা অন করতে পারি না। সেই সব কাজ করার সময় তো যতটা সম্ভব হয় ততটাই করি। তো সকালবেলা উঠে একটু চা করে নিলাম নিজের জন্য, কিছুটা বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে বাবুর খাবারটা রান্না করে এখন নিজের জন্য একটু চা করে নিয়েছি। তো যাই হোক, বাবুকে খাওয়াতে খাওয়াতেই আমি আমার চাটা খাবো, কেননা সবসময় কাজটা একটু নিজের বুদ্ধিটা খাটিয়ে করতে হয়। কেন বললাম? যেহেতু বাড়িতে আছে ছোট্ট একটা বাচ্চা, তো আমার ছেলে রয়েছে, তো ছেলেকে দেখার মতো বা একটু কোলে নিয়ে ঘোরার মতো কেউ নেই বলতে হবে আমার সংসারে। আছে হয়তো বা কিছুটা সময়ের জন্য কেউ নেয়, তো ছেলেটা সারাটা দিন আমার সঙ্গেই ঘুরে ঘুরে বেড়ায়। আমি যেখানেই যাই, ঘরের যে কোনো কাজ করি না কেন, বাবু আমার কিছু কিছু করে। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে চা খেয়ে লেগে পড়েছি ঘরের কিছু কাজ করতে। তো কিছুদিন হয়ে গেছে, 2 থেকে 3 দিন হয়ে গেছে এসব কাজ আমার করা হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে সকাল সকালই আমি আমার ঘরটা একটু পরিষ্কার করব। ঘরটা পরিষ্কার করে তারপরে আমি অন্য কাজ করব। রান্নাটাও দেরিতে করব আজকে, সেই কারণে। আর ঘরে মনে হচ্ছে একটু ঝুল পড়েছে, তো হয়েই উঠছে না যে ঝুলটা আমি ভাঙবো, কিন্তু হয়ে উঠছে না। অনেক সময় খেয়াল থাকে না বা ভাবি যে এখন করব, কিন্তু দেখা যাচ্ছে অন্য কাজটা করতে গিয়ে সেটা আমি ভুলে যাই। তো আজকে ভাবলাম চলো আজকে আমি সকাল সকালই এইসব কাজই করব। তো খাটটা মুছে ঝোলটা একটু ভেঙে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে মনে হচ্ছে এখানে রং করা নেই। হ্যাঁ, এটা আমার ছোট একটা দরজা ছিল, তো এইবার আমি এই দরজাটা ভেঙে বড় করেছি। এই ছোট দরজা ছিল, এই ছোট দরজা দিয়ে ঢুকতে গিয়ে আমি সারাদিনে যে কতবার মাথায় ঘা খেতাম তার কোনো ঠিক নেই। তো সেটার থেকে আমি রক্ষা পেয়েছি, এখন আর আমার মাথায় ঘাই লাগে না। দরজাটা আমার বড় হয়ে গেছে, মানে বড় করা হয়েছে। তো এতটাই কষ্ট হতো, সব সময় নিজেকে ঠিক মানে মনে করে ঢুকতে হতো, যেহেতু ছোট একটা দরজা ছিল সেই কারণে। তো এখন আর সেটা মনেই হয় না। তো যাই হোক, গল্প করতে করতে এখন কি করব, ঘরটাও আমি মুছে নিয়েছি। ঘরটা মুছে নিয়ে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বললাম না, আছে আমার একটা বাবু সোনা, তার জন্য অনেক সময় ক্যামেরাটা আমি অন করতে পারি না। ফোনটা আমার রাখলে সব সময় ফোন নিয়ে দৌড়ে পালিয়ে চলে যেতে চায়। তো তার জন্য দেখো বিছানাটা আমি ঠিক করে নিয়েছি। আর এই যে আমি স্ট্যান্ডে রেখেও ভিডিও করতে পারছি না, ও বারে বারে নিয়ে যাচ্ছে। তো ভাবলাম চলো, আমার বসে থাকলে হবে না, আমাকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। তো সেই কারণে ভাবলাম চলো আমি এক হাতে ক্যামেরাটা অন করে এগুলো একটু আলতো হাতে মুছে নিই। যদিও বা 1-2 দিন বাদে বাদে মুছে নিচ্ছি, তার জন্য এখন আমার আর ধুলোটা তেমন পড়ছে না এইসব জিনিসে। সেই কারণে যাদেরই ঘরে বাচ্চা আছে আমি জানি তাদেরই হয়তো অনেকটা অসুবিধা হয়, আর যদি কিনা সে একা হয় আমার মতো। তো এই ফটোগুলো বাবুর অন্নপ্রাশন করেছিলাম তখনকার সময়ের ফটো। তো বেশ ভালো লাগে আমার কাছে, তার জন্য আমি অনেক যত্ন করে রাখি এগুলো। তো বাবু আমার পিছু পিছু, বাবু কথা বলেই যাচ্ছে আর আমি কাজ করছি। তো এই যে ফ্যানটা কিনেছি, এই ফ্যানটাও মানে ঠিক থাকছে না, সব সময় মানে কিছু না কিছু করেই চলছে। তো এটা আমি ওর থেকে একটু দূরে দূরেই রাখছি, কেননা বাচ্চা মানুষ কখন কি করবে তার তো কোনো ঠিক নেই, একটু সরিয়ে রাখছি। তো এখন ভাবছি
এনেছি অল্প কিছুদিন, কিন্তু ফ্যান চালালে অনেক নোংরা জমে, ধুলো পড়ে। তো সেই কারণে এটাকেও একটু মুছে নিচ্ছি। জিনিস যত্নে রাখলে ভালো থাকে, যদি কিনা তাকে একটু যত্ন করে রাখা যায় তাহলে সেটা অনেকটা দিন ভালো থাকে। তো এখন ফ্যানটা মুছে নিয়ে তারপরে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো একটু ধুয়ে মেলে দিয়ে আসবো ছাদে। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো একদম চলে এলাম এবার রান্নার দিকে। তো ভাত তুলে দিয়েছি, ভাতটা হবে, আর ওদিকে আমি সবজিটা কাটবো। আমি এখনও সবজিটাও কেটে উঠতে পারিনি। তো আর ছেলেকে খাওয়াবো, খিচুড়িটা খাইয়ে দেবো ছেলেকে। আমি একটু পরে খেলেও আমাদের কোনো অসুবিধা নেই। সকালে যেহেতু একটু চা বিস্কুট খেলে না, একটু পরে খেলেও অসুবিধাটা হয় না। সেই কারণে চেষ্টা করি সকালবেলা উঠে একটু হলেও 1 কাপ চা, 2টো বিস্কুট ব্যাস খেয়ে নিলে অনেকটা সময় থাকতে পারি। ভাত আমার হয়ে গেছে, এখন কি করব, সবজিও কেটে নিয়েছি, সেগুলো একটু ভাজা করব। তো ভাজা করব কি, বটবটি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা হবে, সেটাই ভাজা করব। আর করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি রান্না করব। চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যেটা বললাম, দেখো, একটু বুদ্ধি খাটিয়ে সংসারে কাজগুলো করলে না, ছোট বাচ্চাকে নিয়েও না সবটা সামলানো যায়, তাতে কোনো অসুবিধা হয় না। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, যাদেরই ঘরে বাচ্চা আছে, যে তাদের সবাই ক্ষেত্রেই বলবো, বা আমার নিজের ক্ষেত্রেও আমি যেটা করি, সব সময় একটু বুদ্ধি করেই কাজটা করতে হয়। তাহলে দেখবে ছোট বাচ্চা থাকলে হয়তো বা একটু কষ্ট হয়, কিন্তু সবটা সামলানো যায় একা হাতে, কোনো অসুবিধা হয় না। তো দেখো, সেই ভাজাটা বসিয়ে দিয়েছি, এই ভাজাটা করব। আর রান্না করব ডিমের তরকারি। সকালবেলায় ভালো মাছ পাইনি, কি করব ভেবেই বুঝে পাচ্ছি না যে আমি কি রান্না করব। তো এখানে 3টে ডিম দিয়েছি, কেননা আমার আবার এই যে সেদ্ধ করা ডিম, এটা খেতে বেশি ভালো লাগে না। আমার কাছে এরকম ভাজা করে যে কোনো তরকারিতে দিলে আমি ভালো খাই। তো সেই কারণে নিজের জন্য একটা ডিম ভেজে তারপরে তরকারির মধ্যে দিয়ে রান্না করব। তো এরকম আমার মতো কে কে এইভাবে ডিমটা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলো। তো চলো রান্নাটা কমপ্লিট করি। রান্না করে অনেকটা কাজ আছে, সেগুলোও করতে হবে, যতদূর পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সবজিটা রান্না করব, আর ওদিকে ছেলেকেও আমার স্নান করানোর সময় হয়ে গেছে। তো আমি এখন চলে যাব, এটা চাপিয়ে দিয়ে সবজিটা রান্না করতে, চাপিয়ে দিয়ে চলে যাব বাবুকে স্নান করাতে। একদিকে আমার তরকারিটাও হয়ে যাবে রান্না, একদিকে বাবুর স্নানটাও হয়ে যাবে। তারপর আমি বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারবো। আর আমি বেশিরভাগ সময় বেশি কাজ করি, হয়তো বাবু যখন ঘুমিয়ে থাকে ঠিক তখনই আমি বেশিটা কাজ করার চেষ্টা করি, বা যখন একটু খেলার মন থাকে ও খেলা করে, সেই সময়টাও কাজ করি। তাই বলে আমি আমার ছেলেকে টাইম দিই না, বা ছেলের সঙ্গে খেলা করি না, ছেলের যত্ন করি না, সেটা কিন্তু না। আমি সব সময় বাবুকে টাইমটা দিই, বাবুর সঙ্গে খেলা করি। যেহেতু আমি একা নিয়ে থাকি, ওকে তো আমার সঙ্গ দিতেই হবে, সেটাই আমি করি। তো দেখো, অনেক গল্প বললাম, অনেক কথা বললাম তোমাদের সঙ্গে। এখন চলে এসেছি আমাদের বাড়িতে, পুরনো বাড়িতে একটা করমচা গাছ আছে। এত সুন্দর করমচা হয়েছে কি বলবো তোমাদের। দেখে না, আমি যখন যাই ওই বাড়িতে, 1টা 2টো এমনি লবণ ছাড়াই খেয়ে নিই, এতটা ভালো লাগে। তো তেমনই ঠিক আমার পুচকুও খাওয়া শিখে গেছে। তো চলো, ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিও, পরের কোনো ব্লগে। ততক্ষণ সময় সবাই ভালো থেকো। চলো টাটা, আজকের মতো